আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হলো B2B লিড জেনারেশন। ঠিক আছে? তো আমরা এই লিড জেনারেশন ক্লাসগুলো আমরা ২ টা বা ৩ টা ধাপে ক্লাসগুলো নিব। তো আজকে লিড জেনারেশনের ১ম ক্লাস। তো ১ম ক্লাসে আমরা দেখাবো যে Google স্প্রেডশিটে আমরা আমাদের শিটটাকে কিভাবে সাজাবো এবং এই শিটে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ধরেন হলো ক্লায়েন্টের যে বিজনেস আছে, হ্যাঁ? একটা বিজনেস নেম, এই বিজনেস নেম থেকে আমরা কিভাবে বাকি যে ডিটেইলস গুলো আছে এগুলো কিভাবে ফাইন্ড আউট করব বা বের করব এই প্রসেস গুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটাতে থাকবেন। তো আমি এখানে যদি দেখাই আপনাদেরকে, ধরেন এটা ক্লায়েন্টের একটা শিট। ক্লায়েন্ট যে শিটটা দিয়েছে এখানে দেখেন অনেকগুলো কোম্পানির নাম আছে। ঠিক আছে? অনেকগুলো কোম্পানির নাম আছে। তো আমাকে এই কোম্পানি থেকে ক্লায়েন্টের অন্যান্য যে ডিটেইলস গুলো আছে এই ডিটেইলস গুলো আমাকে কি করতে হবে? বের করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো এইখানে এই কোম্পানির নাম থেকে আমাকে কি করতে হবে? কোম্পানির যে ওনার, ফাউন্ডার, সিইও যারা আছে তাদের নাম বের করে দিতে হবে। তো এইখানে ধরেন ক্লায়েন্ট চাচ্ছে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লাগবে। তো আমরা আগে শিটটা কি করব? শিটটাকে আগে রেডি করব। তো এইখানে লিখতে হবে ফার্স্ট নেম আ সরি ফার্স্ট নেম তারপরে ট্যাবে থাকবে কি? লাস্ট নেম। ঠিক আছে? লাস্ট নেম। তারপরে ট্যাবে হলো টাইটেল, মানে আমরা যে কোম্পানির যে ইয়াগুলো নিব, লিড গুলো নিব, এই লিড গুলো থেকে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে কোম্পানির যে ওনার ফাউন্ডার থাকবে তাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং এই কোম্পানিতে তার টাইটেলটা কি, ঠিক আছে? তার টাইটেলটা কি এটা আমাকে কি করতে হবে, দিতে হবে। আচ্ছা, তারপরে লাগবে হলো ইমেল অ্যাড্রেস। ঠিক আছে? কারণ হলো যারা আমাদেরকে দিয়ে এই লিড গুলো কালেক্ট করে, হ্যাঁ, তারা তাদের যে বিজনেস আছে বা সার্ভিস আছে এই সার্ভিস গুলো মূলত আসলে এই কোম্পানির ওনার ফাউন্ডার বা তাদের সি লেভেলের যারা আছে ম্যানেজমেন্টের যারা আছে তাদের সাথে তাদের এই সার্ভিস গুলো বা প্রোডাক্ট গুলো সেল করার জন্য মূলত ইমেল করে থাকে। ইভেন আমরা যারা ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করে থাকি, তো আমরাও চাইলে কি করতে পারি, আমরা এই কোম্পানির যে ম্যানেজমেন্টের যারা আছে তাদের কাছে যদি আমরা যদি চাই যে আমরা আমাদের সার্ভিসটা প্রোভাইড করব বা সেল করব, আমরাও কি করব এই প্রসেসে আমাদের ক্লায়েন্টের যে ইমেল গুলো আছে বা ক্লায়েন্টের যে ডাটাগুলো আছে ডাটাগুলো কালেক্ট করব। তো বিটুবি লিড জেনারেশনের যে বিষয়টা সেটা হলো যে আমরা চাইলে ২ টা ভাবে বেনিফিটেড হতে পারি। একটা হলো যে আমি আমার ক্লায়েন্টের জন্য তার কাস্টমার আমি খুঁজে দিতে পারি। সেকেন্ড হলো আমি আমার জন্য কি করতে পারি? কাস্টমার খুঁজে নিতে পারি। ঠিক আছে? ধরেন আমি এজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে ধরেন আমি চাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার যে সার্ভিস গুলো আছে, এই সার্ভিস গুলো দিতে। তো এইখানে আমি কি করব? এই যে বিজনেস কোম্পানি আছে, এই বিজনেস কোম্পানির মালিকদেরকে বলব যে আপনার যে সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়াতে আপনার যে বিজনেস গুলো আছে, এই বিজনেস গুলোর মার্কেটিং আমি করে দিতে পারব। তো এই প্রসেস গুলো ডে বাই ডে আসবে। আমরা কিভাবে আসলে ইমেল গুলো কালেক্ট করার পরে ইমেল মার্কেটিং করব এই বিষয়গুলো দেখানো হবে। আচ্ছা, ইমেলের পরে যে জিনিসটা লাগবে আমাদের সেটা হলো যে ধরেন হলো সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো আছে। এখানে আপনার Facebook লিঙ্ক থাকতে পারে, Instagram লিঙ্ক থাকতে পারে, LinkedIn লিঙ্ক থাকতে পারে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হলো যে আমরা যখন লিড জেনারেশন কাজ করব মাস্ট বি আমাদের LinkedIn প্রোফাইল থাকতে হবে। কারণ LinkedIn প্রোফাইল ছাড়া আমরা বাহিরের দেশের যে বিজনেস ওনাররা আছে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারবো না। কারণ হলো আ বাহিরের দেশের যে বিজনেস ওনাররা আছে তারা বেশিরভাগই দেখা যায় যে ইনস্টাগ্রাম এবং কি লিঙ্কডইন এ অ্যাক্টিভ থাকে এবং লিঙ্কডইনটা একটা প্রফেশনাল একটা সাইট। যদি এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু এটা আসলে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো না। এখানে যারা প্রফেশনাল যারা আছে, হ্যাঁ, তো তারাই একমাত্র এইখানে মূলত অ্যাক্টিভ থাকে বা ইউজার বেশি থাকে। যাই হোক, তো এইখানে আমরা কি করবো তাহলে ধরেন লিঙ্কডইন লিঙ্ক লিখে দিলাম। একদিনে হয়তো বা আপনাদের সবকিছু বুঝে নাও আসতে পারে, তবে প্র্যাকটিস করলে আস্তে আস্তে বিষয়গুলো বুঝবেন। আমি এখানে যেগুলো লিখতেছি এগুলো কিন্তু সবগুলো কিন্তু বের করব আমরা, ঠিক আছে? এই যে ঘরগুলো আছে, ফাঁকা ঘরগুলো আছে, এই ঘরগুলো কি করতে হবে আমাদের, বের করতে হবে। তারপরে এই কোম্পানির ধরেন ওয়েবসাইট লিঙ্ক, হুম, যদি এটা আসলে প্রথমেই দেওয়া দরকার ছিল, তো এই ওয়েবসাইটের লিঙ্কটা কি লাগবে? কোম্পানির নেমের পরে কোম্পানির ওয়েবসাইট, হুম, ওয়েবসাইট ইউআরএল, লিঙ্কডইন লিঙ্ক বা লিঙ্কডইন ইউআরএল লিঙ্ক, ঠিক আছে? লিঙ্কডইন ইউআরএলটা দিই, ইউআরএল। আচ্ছা,
তারপরে এইখানে ধরেন হলো কি লাগবে, ফোন নাম্বার। হ্যাঁ, আমি ফোন নাম্বার দিতে চাচ্ছি, ফোন নাম্বার। আমাদের পেজটা কিন্তু সাজানোটা আমাকে শিখতে হবে আমাদেরকে। তারপরে এখানে আছে কি, লোকেশন বা কান্ট্রি দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই কোম্পানির এই যে বিজনেস নেম গুলো আছে, এই যে কোম্পানিগুলো আছে, কোম্পানির নেম গুলো আছে, এই কোম্পানির নেম থেকে আমাদের কি করতে হবে, তার যে ওয়েবসাইটটা আছে, আমি এটাকে সামনেই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরেন প্রথমে আমরা কি করব, ওয়েবসাইটের ইউআরএলটা বের করব, ঠিক আছে। তারপরে ফার্স্ট নেম বের করব, আমি একটু বড় করে দিই, হয়তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন না, আশা করি এখন দেখতে পাচ্ছেন সবাই স্পষ্ট। আচ্ছা, তো এই কোম্পানি থেকে আমাদের বের করতে হবে ওয়েবসাইটের ইউআরএল, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, তারপর হলো ইমেল, লিঙ্কডইন ইউআরএল, ফোন নাম্বার, কান্ট্রি। তার মানে হলো এই কোম্পানিটা কোন দেশের, এটাও আমাকে বের করতে হবে। এই কোম্পানির ফোন নাম্বারটা আমাকে এই করে দিতে হবে। এই কোম্পানির যে পার্সনের নামটা নিব আমরা, ঠিক আছে, এই পার্সনের লিঙ্কডইন প্রোফাইলটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তারপরে ইমেলটা বের করতে হবে। এই পার্সনের এই বিজনেস কোম্পানিতে তার পজিশনটা কি, সে কি আসলে আপনার ওনার, ফাউন্ডার, সিইও অথবা দেখেছে ম্যানেজার। হ্যাঁ, তার যে টাইটেল আছে, এই টাইটেলটা আমরা কি করব, এখানে দিয়ে দিব। আচ্ছা, তো এই পর্যন্ত আপনারা একটু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন, যে আমরা গুগল স্প্রেডশিটটা কিভাবে সাজাবো, এই সাজানোটা আমাদের বুঝে আসছে কিনা। রেসপন্স যদি না করেন তাহলে আসলে ক্লাস করে আমিও আপনাদের কাছ থেকে আসলে ইয়ে পাচ্ছি না আর কি। হ্যাঁ, তৃপ্তি পাচ্ছি না। আমি চাচ্ছি আপনাদের রেসপন্সটা থাকলে হয় আপনারা চ্যাট বক্সে লিখে দিবেন, একটু সময় নোক, সমস্যা নেই, আমি চ্যাট বক্স দেখে নিব। অথবা দেখে গেছে রিয়েক্ট দিতে হবে সাথে সাথে। আর নয়তো দেখে গেছে বুবার মতন আর অন্ধের মতন ক্লাস করলে এখান থেকে কোনো কিছু নিতে পারবেন না, আমিও দিতে পারবো না। হ্যাঁ, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা এটাও আমাকে বুঝতে হবে। আচ্ছা, তো আশা করি যে একটা শীট কিভাবে সাজাবো এই বিষয়টা আমরা সবাই ক্লিয়ার। তো আমরা চাইলে এই শীটটাকে আরো অনেক, এই শীটে কিন্তু আরো কাজ আছে। সেটা কাজটা কি, যখন আমি যখন স্ক্রল করব, দেখেন স্ক্রল করার পর কিন্তু উপরের অপশনগুলো কিন্তু চলে গেছে, তাই না? তো স্ক্রল করলে উপর অপশনগুলো যদি চলে যায় তাহলে আমার তো কাজ করতে গিয়ে সমস্যা হবে, যে আমার ই ঘরটার মধ্যে কি ছিল এটা অনেক সময় দেখা গেছে আপনার, হ্যাঁ, উলটপালট হতে পারে। তো আমাকে কি করতে হবে, যেন এই পেজটা আমি যত স্ক্রলই করি, এই পেজ, এই কলামটা যেন আমাদের কি থাকে উপরে সবসময়, এটা কি করতে হবে, আমাদেরকে নিশ্চিত করতে হবে। তো এটা করার জন্য আমরা কি করব, ধরেন এটা মার্ক করলাম, করার পরে এখানে দেখেন এই যে ভিউতে যখন আমরা যখন আসবো, ঠিক আছে, এই ভিউতে আসার পরে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে, এই যে শো, হ্যাঁ, তারপরে এখানে দেখা যাচ্ছে ফ্রিজ। তো আমরা এখানে কি করব, এই যে ফ্রিজে আসবো, ঠিক আছে। ফ্রিজে আসার পরে দেখেন আপ টু রো 1। হ্যাঁ, এইখানে কিন্তু আমরা কোন রোটাকে আসলে উপরে রাখতে চাচ্ছি এটা দেখাচ্ছে, রো 2, রো 1। হ্যাঁ, তো আমরা আপ টু রো 1 এ ক্লিক করে দিলাম। এখন ক্লিক করার পর দেখেন আমরা যখন স্ক্রল করব, যত নিচে যাই না কেন, এখন কিন্তু আমাদের 1 নাম্বার কলামটা কি উপরে কিন্তু আছে। সবাই একটু বিষয়টা কিন্তু একবারে মনোযোগ সহকারে খেয়াল করবেন, কারণ হলো আপনারা দেখা যায় যে কাজ করার সময় এগুলো এলোমেলো করে ফেলেন, ঠিক আছে, এলোমেলো করা যাবে না। আপনার কি একটা কলাম কিভাবে, মানে উপরে কলামটাকে আপনার যখন আপে রাখতে চাবেন তখন আপনাকে কি করতে হবে, প্রয়োজনে হাতা কলমে নোট ডাউন করে রাখেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনার রেকর্ড ভিডিও, এটার জন্য রেকর্ড ভিডিও দেখে কোথায় আসলে এই রেকর্ড ভিডিওটা আছে, এই বিষয়টা আমরা বের করতে গিয়ে আমাদের অনেক সময় লাগে। তো এই জন্য আমরা কি করব, যখন আমরা আমাদের যে কোনো একটা কলামকে আপে রাখতে চাচ্ছি তখন আমরা ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর ফ্রিজে ক্লিক করলে এইখানে দেখাবে আপনি কত নাম্বার রোটাকে আপনি উপরে রাখতে চাচ্ছেন। সবাই কি বুঝতে পারছেন? আমার ক্লাসে অনেকে আছেন যারা লিড জেনারেশনের সম্পর্কে ভালো জানেন, ভালো অবগত আছেন। তাদের জন্য হয়তোবা এই বিষয়গুলো সহজ। কিন্তু এখানে অনেক নতুন অনেকে আছেন যারা হয়তোবা আপনার একটা পেজ কিভাবে সাজাতে হয় এই বিষয়গুলো হয়তোবা বুঝেন না। তো আশা করি আজকের ক্লাস থেকে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। তারপর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হলো পরে আমি আরেকটা যখন ইয়ে করব তখন দেখাচ্ছি। উম এই যে এখন দেখেন আমাদের এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে পরের যে রটা আছে, কলামটা আছে, এটাতে কিন্তু চলে গেছে, তাই না? তো এটাকে আমরা চাচ্ছি কি সারিবদ্ধভাবে রাখতে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে,
এর জন্য আমাদের যে টেক্সট ওয়ার্পিং আছে, ঠিক আছে, এই টেক্সট ওয়ার্পিং এ আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার আগে আমাদের মার্ক করতে হবে যে আসলে আমরা কোনটাকে টেক্সট ওয়ার্পিং করতে চাচ্ছি। আমরা এই যে এ কলামটা আছে, হ্যাঁ, তো এটাকে আমরা কি করব, যদি আমাদের এই বক্সের ভিতরে যেন থাকে সবগুলো লেখা, এটাকে আমরা নিশ্চিত করার জন্য আমরা টেক্সট ওয়ার্পিং এ আসার পরে আমরা কি করব, এইচ ক্লিক করে দিব। তাহলে এখন কিন্তু সবগুলো কিন্তু সারিবদ্ধ হয়ে গেছে। কারণ একটা পেজ আপনার যদি সুন্দর না থাকে, এলোমেলো থাকে, আপনার ডেকোরেশন যদি ঠিক না থাকে, তখন ক্লায়েন্ট কি হবে না, আপনার এই কাজের প্রতি শতভাগ সন্তোষজনক মন্তব্য করবে না। এখন আমরা কি এই বিষয়টা কি সবাইকে ক্লিয়ার, যে আমার একটা লেখা যদি কোনো অন্য আরেকটা বক্সে যদি চলে যায়, তাহলে আমি কি করব, আমি উদ্বিগ্ন হব না। আমার এটার কিন্তু খুব সহজ একটা সমাধান আছে, প্রসেস আছে, আমি এই প্রসেসে কি করব, এগুলো ঠিক করে নিব। আমার কথা কি সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। নিপাদি বলেছেন আরেকবার দেখানোর জন্য, ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। ধরেন আমাদের এই লেখাগুলো দেখেন, এখন কিন্তু একটা বক্স থেকে আরেকটা বক্সে কিন্তু লেখাগুলো চলে গেছে। তো এইগুলো যেন না হয়, ঠিক আছে, এরকম হলে কি করতে হবে আমাদেরকে, আমরা যে কলামটাকে ঠিক করতে চাচ্ছি, যে রটাকে ঠিক করতে চাচ্ছি, এটাকে মার্ক করে আমরা কোথায় আসব, টেক্সট ওয়ার্পিং। প্রয়োজনে লিখে রাখেন, এই যে দেখেন টেক্সট ওয়ার্পিং এ আসার পরে আমরা এখানে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমাদের সবগুলো কিন্তু চলে আসছে। ব্লুটুথটা দাও না, না ঠিক আছে, ব্লুটুথটা দাও, ব্লুটুথটা আচ্ছা। দাও। তারপরে তারপরে আসি যে আমরা চাচ্ছি, ধরেন এই যে শিট নেমটা আমাদের কি করতে হবে, ধরেন শিট নেমটা আমি চেঞ্জ করে দিতে চাই, এখানে নাম লিখে দিব কিছু একটা, হ্যাঁ। তো আমাদের এখানে দেখেন রিনেম কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আমরা এই রিনেমে আসবো, রিনেমে আসার পরে আমি যেটা চাচ্ছি, হ্যাঁ, ধরেন হলো লিখে দিলাম যে B2B লেট, ঠিক আছে, B2B লিটে। আচ্ছা, এখন আমরা চাইলে কিন্তু আরো পেজ কিন্তু ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। ধরুন এখানে আমি চাচ্ছি আরো পেজ ক্রিয়েট করতে, তাহলে আমাদের কি করতে হবে, যে ডুপ্লিকেটে ক্লিক করলে কি হবে, আমাদের আরেকটা পেজ কিন্তু এখানে হয়ে গেছে, যে কপি B2B লিড। এখন আমরা চাচ্ছি কি, যে এই লিডটাকে আমরা কি করব, নামটা রিনেম করে দিব। তো সেম প্রসেস কি করতে হবে আমাদেরকে, এখানে ক্লিক করার পরে আমাদের রিনেমে যাওয়ার পরে আমরা ধরেন হলো এটা কি চাচ্ছি, ধরেন হলো ডক্টর লিডস দিলাম আমি। ঠিক আছে, আমরা যে লিড গুলোই চাই না কেন, আমরা চাইলে কিন্তু একটা শীটের মধ্যে কিন্তু অনেকগুলো নাম দিয়ে কিন্তু কি করতে পারি, আমাদের আমাদের শীটটা আমরা রেডি করতে পারি। আচ্ছা, তারপরে আসি, এখানে দেখতে পাচ্ছেন একটা কালার করা আছে, কিন্তু এগুলো কিন্তু কালারিং নাই। তো আমরা কালারিং গুলো কোথা থেকে করব, আমাদের এটা একটু জানতে হবে না। তো আমি যদি একটা একটা করে কালার করতে চাই, তাহলে আমাদের অনেক সময় লাগবে। আমি চাচ্ছি ধরেন সবগুলো লেখাকে কি করব, প্রথম লাইনের প্রথম সারিতে যেগুলো আছে সবগুলোকে একটা একটা কালার করার জন্য। তো আমি কি করব, এটাকে ধরেন এইখানে মার্ক করে দিব। মার্ক করার পরে কিন্তু সবগুলো কিন্তু মার্ক হয়ে গেছে। এখন আমি দেখেন এইখানে যদি কালারিং এসে আমি যে কালারটা দিতে চাই না কেন, এই কালারটা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যে কালারিং করতে চাই না কেন, এই কালারিংটা কিন্তু হয়ে যাবে। তারপরে যদি আমি যদি চাই যে আমার এই ফন্টের যে কালারগুলো আছে, ঠিক আছে, এই কালারগুলো আমি চেঞ্জ করব। তাহলে এই যে ফন্টের কালারে দেখেন তো, এই যে এখানে আছে, আমি যে কালারটাই ধরেন ফন্ট কালার দিতে চাচ্ছি, হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এই ধরেন আমি চাচ্ছি এটাকে এই কালার দিব। আপনি যে কালারই চান না কেন করতে পারবেন। তা আমরা কি করব, ব্ল্যাকটা ইউজ করব। আমাদের ক্লায়েন্টের কোনো শিটে যখন আমরা কাজ করব, তখন আমরা ব্ল্যাক কালারটা কি করব, ইউজ করব। তো আমরা কিভাবে কালারিং করব, এই বিষয়টাকে আমরা কি সবাই ক্লিয়ার? কারণ লিড জেনারেশন যখন আপনি কাজ করবেন, তখন দেখা যায় যে অনেকগুলো লিড থাকে। এখান থেকে কিছু লিড আপনি ধরেন ফাইন্ড আউট করলেন যে এই লিডগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, এগুলো চেঞ্জ করা দরকার, বা এই লিডগুলো ভ্যালিড না। তখন আপনার দেখা গেছে এতগুলো শত শত লিডের মধ্যে থেকে আপনি বারবার আপনার হয়তো এলোমেলো লাগবে যে আসলে কোন লিডটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। তো আপনি যে কোনো একটা কালার দিয়ে আপনি মার্ক করে দিলেন, হ্যাঁ। যদি আমি যদি দেখে আপনাদেরকে, যে আমি মনে করতেছি যে আমার ধরেন 10 নাম্বার যে লিডটা আছে, হ্যাঁ, এটা আমার আবার নতুন করে আবার চেক দেওয়া দরকার। তো আমি এটাকে একটা কালার করে দিলাম। তো কি কালার করে দিলাম, ধরেন রেড কালার করে দিলাম, যেটা আমার চেক করতে হবে, ঠিক আছে। এটা ধরেন হলো আমি চাচ্ছি যে এই লিডটা 8 নাম্বার লিডটা, হ্যাঁ, ভ্যালিড আছে। তো আমি একটা ধরেন গ্রিন কালার করে দিলাম, যে এটা ঠিক আছে। তো আমরা মূলত এই শীটের মধ্যে যখন কাজ করি, তখন আমাদের এই কালার গুলোর কিন্তু প্রয়োজন পড়ে।
ঠিক আছে? তারপরে এইখানে বোল্ডের যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো আমরা সবাই জানি, যেহেতু আমরা এমএস ওয়ার্ড এর কাজ করি বা আমরা আসলে এগুলোর সাথে সবাই পরিচিত। তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, যে এই শীটের মধ্যে দেখেন আপনারা এখানে তো প্রিন্টের অপশন আছে, ঠিক আছে? তারপর প্রিন্ট ফরম্যাটটা, এখানে যে বিষয়টা, এই যে জুমের যে বিষয়টা, এটা আমাদের ভালোভাবে জানা দরকার, কারণ আমরা কাজ করার সময় দেখা যায় যে শীটটা আমাদেরকে একটু ছোট করতে হয়, কারণ এখানে আরো অনেকগুলো কলাম আছে, এল এর পরে তো আরো অনেকগুলো র কলাম আছে। তো আমরা চাচ্ছি যে এগুলো যেন আমাদের একটা ইয়ার মধ্যে যেন দেখা যায়, তখন আমাকে কি করতে হবে, এটার সাইজটা একটু ছোট করে দিতে হবে, ঠিক আছে? এই দেখেন এখন কিন্তু এতক্ষণ এল পর্যন্ত দেখা যাচ্ছে, এখন এম এন ও সবকিছু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমি যদি চাই আরো ছোট সাইজ করার জন্য, আরো ছোট করে করতে পারবো। যে আমার ধরেন একটা স্ক্রিনশট নেওয়া দরকার, হ্যাঁ, আমি চাচ্ছি সবগুলো যেন থাকে, এখন দেখেন ডব্লিউ পর্যন্ত চলে আসছে। তো আমরা কি করব, এটার ব্যবহারটা কি জেনে রাখবো আমরা। তা আমি ধরেন 90 বা 100% দিয়ে রাখি, ঠিক আছে? তো আমরা কি বুঝতে পারতেছি যে আমরা শীটটাকে যদি ছোট বড় করতে চাই, ঠিক আছে, জুম এবং জুম আউট যদি করতে চাই, জুম ইন জুম আউট, তাহলে আমরা কি করতে পারি, এইখানের মাধ্যমে কি করতে পারি, এটা করে নিতে পারি। সবাইকে ক্লিয়ার আমার কথাগুলো? মৌসুমী খান আপু মিউট হয়ে থাকবে, ঠিক আছে? আনমিউট হয়ে আছেন আপু। আচ্ছা, তারপরে দেখেন যে আমি শীটটা চাচ্ছি যে কি করতে, এই শীটটা চাচ্ছি আপনার সাথে শেয়ার করতে, আপনাদের সাথে শেয়ার করতে। তা আমি শেয়ার করব কিভাবে? হুম, এখন শেয়ার করার জন্য দেখেন এখানে কিন্তু শেয়ার অপশনটা কিন্তু লক করা আছে, ঠিক আছে? আমি যতক্ষণ পর্যন্ত না এটার অ্যাক্সেস গুলো, হ্যাঁ, আমি এটা এডিট করে নিব, ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এটার অ্যাক্সেস পাবেন না। আমাকে কি করতে হবে, এই শেয়ার অপশনে ক্লিক করার পর আমি ধরেন শীটের নামটা দিয়ে নিলাম, হুম, বিটুবি লিডস, ঠিক আছে। এখন এখানে দেখেন তো জাস্ট কি এখানে পিপল উইথ অ্যাক্সেস ওনার, হ্যাঁ, আসলে এই শীটের ওনারকে এটা দেখাচ্ছে। আর এইখানে আপনি চাইলে কাউকে যদি অ্যাড করতে চান তাকে অ্যাড করতে পারবেন, তার ইমেল অ্যাড্রেসটা যদি এখানে যে ক্লিক করেন তাহলে তাকে অ্যাড করতে পারবেন। আরেকটা প্রসেস হলো, এখানে দেখেন তো রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, অনলি পিপল উইথ অ্যাক্সেস ক্যান ওপেন উইথ দা লিংক, ঠিক আছে? এইখানে দেখেন এই যে রেস্ট্রিক্ট এনিওয়ান উইথ দা লিংক। এখন এই লিংকের মধ্যে যদি কেউ ক্লিক করে, ধরেন আমি সাপোজ আমি এই লিংকটা আপনাদেরকে দিলাম, এই লিংকে ক্লিক করলে কি করতে পারবেন আপনি? তো এইখানে আপনি যখন এনিওন উইথ দ্য লিঙ্ক দিবেন তখন দেখা যাবে কি সবাই আপনার এই লিঙ্কে প্রবেশ করতে পারবে। আর রেস্ট্রিক্ট হলে কি হবে, কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না, তাকে কি করতে হবে, তাকে ইমেল অ্যাড্রেস দিয়ে বারবার অ্যাক্সেস নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে। সে রিকোয়েস্ট পাঠানোর পরে আপনি যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন তখন সে কি করতে পারবে, এটার অ্যাক্সেসটা পাবে, আদারওয়াইজ পাবে না। তা আমি এনিওন উইথ দ্য লিঙ্ক করে দিলাম, যাতে আমি কাউকে যদি লিঙ্কটা যদি দেই তাহলে যেন সে কি করতে পারে, আপনার শীটে প্রবেশ করতে পারে। আচ্ছা, এখন গেল ধরেন আমি লিংকের অ্যাক্সেস দিলাম, সবকিছু করলাম, আপনি শীটে প্রবেশ করলেন, কিন্তু এখন আপনার অ্যাক্টিভিটিস কি থাকবে এই শীটের মধ্যে? হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার দেওয়া আছে, তো এখানে আমরা যদি ক্লিক করে দেখবেন যে তিনটা অপশন দেখাচ্ছে, ভিউয়ার, কমেন্টর, এডিটর। মানে আমি আপনাকে যেভাবে অ্যাক্সেস গুলো দিব, যে যারা এই লিংকে ক্লিক করবে তাদের অ্যাক্সেসটা আমি এখানে যেভাবে রাখবো তারা এইভাবেই কাজটা করতে পারবে। আমি ভিউয়ার দিলে জাস্ট এখানে কি করতে পারবে, দেখতে পারবে, সে কোনো কিছু লিখতে পারবে না, এখান থেকে কোনো কিছু করতে পারবে না। কমেন্টার দিলে এখানে সে কমেন্ট করতে পারবে, আর এডিটর দিলে সে যে কোনো কিছু এখান থেকে লিখতে পারবে বা এখান থেকে যে কোনো জিনিস রিমুভ করতে পারবে। তাহলে আমি ধরেন হলো আপনাদেরকে এডিটর অ্যাক্সেসটা দিলাম, যে এই লিংকে যারা থাকবে প্রত্যেকে কি এডিটর হিসেবে অ্যাক্সেস পাচ্ছে, তখন আমাকে এখানে ডান ক্লিক করে দিতে হবে। তো আমরা যখন একটা শীটের অ্যাক্সেস দিব, হ্যাঁ, তখন আমাদের কি করতে হবে, এগুলো করতে হবে। এখন দেখেন এখানে কিন্তু আর লক কিন্তু নাই, এখন কিন্তু পাবলিক কিন্তু হয়ে গেছে। সবাই কি বুঝতে পারতেছেন যে আমরা একটা শীটের অ্যাক্সেস কিভাবে দিব, এবং অ্যাক্সেস দেওয়ার সময় আমরা কিন্তু তাদেরকে আসলে তাদের অ্যাক্টিভিটিসটা কি রকম থাকবে এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু নির্ধারণ করে কিন্তু দিতে পারবো। আচ্ছা, তো এখন আসি পরের প্রসেসটা, সেটা হলো যে আমি চাচ্ছি ধরেন কোনো একজন আমাকে ইমেল দিয়েছে, আমি তাকে ইমেলে কি করব,
তাকে অ্যাক্সেসটা দিব। তো আমাকে যে কোনো একজন চ্যাট বক্সে ইমেল দেন, তো আমি আপনাকে অ্যাক্সেসটা দেই। তো আমরা এটা একটু দেখি যে আসলে ইমেলে কিভাবে অ্যাক্সেসটা দিতে হয়। হ্যাঁ, এডিটর দিলে সে এডিট করতে পারবে, সে আমার এখানে যে কোনো ডাটা সে রিমুভ করতে পারবে, নতুন করে ডাটা ইনপুট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমি ফুয়াদ ভাইয়ের একটা ইমেল পাইলাম, তো আমি এটা ধরেন ইমেলটা নিয়ে নিলাম। এখন নেওয়ার পরে আমাদের কাজটা কি, ধরেন আমি এই যে এখানে অ্যাড পিপল গ্রুপস এন্ড ক্যালেন্ডার ইভেন্টস, আচ্ছা আমি এখানে ধরেন হলো কি করলাম, ওনার ইমেলটা দিয়ে দিলাম। এই যে এখন কিন্তু ওনার ইমেল কিন্তু এখানে কিন্তু শো করতেছে। ফুয়াদ ভাইয়ের ইমেলটা আসলে প্রফেশনাল একটা ইমেল না, কারণ হলো এখানে আমরা যে কাজগুলো ভুল করে থাকি, আমাদের ইমেলের মধ্যে আমরা ছবি ইউজ করি না। ঠিক আছে, তো এটা আসলে দেখতে অনেকটা মানে আনপ্রফেশনাল মনে হয়। তো আমরা যারা আসলে ইমেল গুলো ইউজ করি, যে ইমেল গুলো আমরা কি করব, আমাদের ইমেল গুলোতে অবশ্যই ছবি রাখবো। আমি যদি আরো যদি ইমেল যদি দেখাই, দেখেন আমাদের আইটি জিনিয়াস এর যে ফাউন্ডিং মেম্বার এবং ট্রেনার আছে মুক্তা আপুর যদি ইমেলটা যদি দেখাই, দেখেন তো এখানে ওনার কি, ওনার ইমেলের মধ্যে ওনার ইমেজ আছে। তারপরে এখানে যদি ফারহানা শহীদ আর আপুর যদি দেখাই, আছে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের ইমেজ কিন্তু ইউজ করতেছে। আচ্ছা যাই হোক, তো এখন আমি যখন ইমেলটা দিলাম, এখানে দেখাচ্ছে যে আমি আসলে আপনাকে কিভাবে অ্যাক্সেসটা দিতে যাচ্ছি। আমি কি ভিউয়ার দিব, কমেন্টর আর এডিটর? আমি ধরেন ভিউয়ার দিলাম। ঠিক আছে, আমি যদি এখানে সেন্ড করি তাহলে আপনি কি হবেন, জাস্ট এটা ভিউ করতে পারবেন। হুম, আমি এটা ভিউয়ার দিয়ে সেন্ড করলাম, অ্যাক্সেস আপডেট। তো এইখানে কিন্তু এটা কিন্তু আপডেট হয়ে গেছে, তার মানে হলো অ্যাক্সেসটা কিন্তু ফুয়াদ ভাইয়ের সাথে কিন্তু আমার কিন্তু শেয়ার করা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা অনেকেই আপনারা, আমি নিপাপুর প্রশ্নটা আসলে বুঝি নাই যে টোটাল ফ্রেমটা ফিক্সড করা দেখাবে, মানে টোটাল ফ্রেম বলতে কোনটা বোঝাচ্ছেন আমি এটা আসলে বুঝতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো তারপরে দেখা গেল যে এখন আমি আপনাদেরকে দেখাই যে আমি যে ফুয়াদ ভাইয়ের সাথে শেয়ার করলাম, এটা আসলে আমার এখানে কিন্তু দেখাবে যে আমি আসলে ওনার সাথে কি করতেছি। এই দেখেন কার কার সাথে অ্যাক্সেস গুলো শেয়ার করছি, ধরেন আমি এই ইমেলের সাথে কি করছি, অ্যাক্সেস শেয়ার করছি, তো ওইখানে কি আছে, উনি ভিউয়ার হিসেবে। এখন চাচ্ছি আমি ওনাকে ভিউয়ার না, এখন ধরেন এডিটর করে দিব, তাহলে আমি কি করতে পারি, ওনাকে এডিটর দিতে পারি। অথবা যদি আমি আমার ওনারশিপটা যদি ট্রান্সফার করতে চাই, তাহলে ওনাকে কি করতে পারবো, এখানে কিন্তু আমার ওনারশিপটা কিন্তু ট্রান্সফার করতে পারবো। আর যদি চাই যে না আমিও চাচ্ছি যে এই শিটের অ্যাক্সেস আর ওনাকে দিব না, তাহলে আমাকে কি করতে হবে, রিমুভ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। হ্যাঁ, রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো আমি ভিউয়ারে রাখতেছি যে না, হ্যাঁ রিমুভ দিব না, তো ভিউয়ার বা এডিটর দিয়ে দিলাম। ঠিক আছে, তো সেভ ক্লিক করে দিলে আমার কিন্তু সবগুলো কিন্তু হয়ে গেল। এখন কিন্তু ফুয়াদ ভাই কিন্তু এই দেখেন, ফুয়াদ ভাই কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এই যে ফুয়াদ ভাই আমার শিটে যখন ঢুকছে, এখন কিন্তু ওনার অ্যাক্টিভিটিস গুলো দেখাচ্ছে। আমি আপনাদের সবাইকে পর্যায়ক্রমে অ্যাক্সেসটা দিচ্ছি, যাতে করে আপনারা শিটে ঢুকতে পারেন, এবং আপনারা শিটে ঢুকলে আমাদেরকে কিরকম দেখায় এই বিষয়গুলো আমি একটু আপনাদেরকে লাইভ ক্লাসে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি চাচ্ছি ধরেন হলো আরো অনেককেই দিব। হুম, ধরেন এই যে মামুন ভাইয়ের প্রোফাইলটা কিন্তু দেখেন প্রফেশনাল। দেখেন ওনার যখন ইমেলটা দিলাম, ওনার ইমেলটা যখন উনি নামটা যখন সেট করে রাখছে, ওনার নামটা কিন্তু শো করতেছে। ইভেন ওনার যে ছবিটা আছে, ছবিটা এখানে শো করতেছে। আমি ওনাকে কি করলাম, ধরেন সেন্ড করে দিলে কিন্তু ওনার এখানে চলে গেল। আমি চাচ্ছি যে আরো 2-3 জনের ইমেল নিতে। এই যে মুনারা আক্তার আপুর ইমেলটা নিলাম, তারপরে এইখানে আর কে আছে, চৈতন্য শাহ। ঠিক আছে, ইমেল নিলাম আমি 2-3টা ইমেল এখান থেকে কপি করে নিই। তো এখানে আমি যাদের ইমেল গুলো কপি করে নিয়ে আসছি, এখান থেকে আমি দিচ্ছি। ঠিক আছে, চৈতন্য শাহটা দিলাম, চৈতন্য শাহটাও ইয়ে আছে যে ওনার ইমেজ ব্যবহার করা আছে। আচ্ছা, তো আমি এখন কি করব, সেন্ড করে দিলাম, তাদেরকে এডিটরের অপশন দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমি এখানে দেখে আপনাদেরকে যে কার কার সাথে আমি এটা শেয়ার করেছি। দেখেন এই যে এই পার্সনের সাথে আমার কি হয়েছে, এটার অ্যাক্সেসটা শেয়ার করা হয়েছে। ঠিক আছে, তো আশা করি আপনারা যখন কোনো একটা শিটের অ্যাক্সেস দিবেন, যখন আপনারা যখন লিড জেনারেশনে কাজ করবেন, অবশ্যই টিম ওয়াইজ কাজ করতে হবে। তো টিম ওয়াইজ কাজ করার জন্য আপনাকে আপনার এই শিটের পরিপূর্ণ ব্যবহারটা আপনাদেরকে বুঝতে হবে।
যদি শীটের পরিপূর্ণ ব্যবহার যদি না বুঝেন, আমরা যখন ইমেল মার্কেটিং এ যখন যাবো, আমরা যখন আমাদের নিজেদের ক্লায়েন্ট হান্ট করব, তখন ক্লায়েন্ট হান্ট করার সময় কিন্তু আমাদের কিন্তু এই শীটের মাধ্যমে দেখা গেছে আমরা ক্লায়েন্টকে কি করব, মেসেজ পাঠাবো। আমাদের যে টেমপ্লেটটা থাকবে, আমাদের যে মেসেজ টেমপ্লেটটা থাকবে, কভার লেটারটা থাকবে, আমরা কিন্তু এরকম একটা শীটের মধ্যে কি থাকবে, ক্লায়েন্টের নেম থাকবে, ক্লায়েন্টের টোটাল ডাটা থাকবে, ঠিক আছে, ইভেন তার যে ইমেল অ্যাড্রেস থাকবে, এই ইমেলের মধ্যে আমরা কি করব, তাকে ইমেল পাঠাবো। তো ইমেল পাঠানোর পরে এখানে যেন একটা স্ট্র্যাটেজি থাকে যে আসলে আমি যে ইমেলগুলো সেন্ড করেছি, কোনগুলো সেন্ড হয়েছে, কোনগুলো বাউন্স আসছে, এবং কোনগুলো আপনার কোন ইমেলগুলো আপনার ভিউ হয়েছে বা রেড হয়েছে, হ্যাঁ, ওপেন হয়েছে, এই বিষয়গুলো যেন আমি একটা শীটের মাধ্যমে কি করতে পারি, সবগুলো যেন আসলে অবজার্ভ করতে পারি। এই কাজগুলো করার জন্য আমাদেরকে লিড জেনারেশন কাজটা ভালোভাবে শিখতে হবে এবং শীটের কাজটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা যারা অনেকে ইমেল দিয়েছেন, আমি সবাইকে হয়তো বা ইমেল অ্যাক্সেস দেওয়া পসিবল হচ্ছে না ক্লাসের মধ্যে, তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনারা কি করতে পারবেন, সেটার অ্যাক্সেস পেয়ে যাবেন। ঠিক আছে, আমি চ্যাট বক্সে আপনাদেরকে আহ, আমাদের শিটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন আসি যে আমার কাজটা কি। আমার তো শিট কিভাবে রেডি করতে হবে আমি এগুলো শিখলাম, সব জানলাম। ঠিক আছে, আমি চাচ্ছি এখন কোম্পানির যে নেম আছে, বিজনেস নেম আছে, এই বিজনেস নেম থেকে আমি কি করব, এই লিডগুলো বের করব। তো এই লিডগুলো বের করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে কোম্পানির নামটা আমাকে কি করতে হবে, কপি করতে হবে। ঠিক আছে, তো কপি করার পর আমাদের কি করতে হবে, এই কোম্পানির ডাটাগুলো যদি বের করতে চাই, তাহলে আমাকে গুগলিং করতে হবে। হ্যাঁ, যখন আমি ম্যানুয়ালি যখন কোনো কিছু করব, তখন আমাকে কি করতে হবে, গুগলে এগুলো ফাইন্ড আউট করতে হবে। তো আমি এই যে বিজনেস নেমটা লিখলাম, লিখার পরে আমি এখানে ধরেন ক্লিক করলাম যে অ্যান্ড্রুস লন অ্যান্ড ল্যান্ডস্কেপিং যেটা আছে, এই কোম্পানির যে ওয়েবসাইটটা আমাকে ফাইন্ড আউট করতে হবে আগে। কারণ এইখানে প্রথম কলামে কি বলছে, ধরেন ক্লায়েন্টকে আমার ওয়েবসাইট দিতে হবে। ঠিক আছে, ধরেন আমরা এই শীটের এই যে এই কলামের বা এই রোর যে কাজটা করব। ঠিক আছে, তো এখানে কি লাগবে, ওয়েবসাইট ইউআরএল। তো আমি দেখি যে এই বিজনেসের নামে কোনো ওয়েবসাইট আছে কিনা। তো আমি যে বিজনেস নেমটা দিয়ে সার্চ দিয়েছি, এখানে দেখা যাচ্ছে যে এইখানে একটা ওয়েবসাইট দেখাচ্ছে, এবং এখানেও দেখাচ্ছে যে অ্যান্ড্রুস লন এন্ড ল্যান্ডস্কেপিং, এখানে কিন্তু তার কিন্তু ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইট। তো আমরা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কি করতে পারি, কপি করতে পারি। এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে ক্লিক করলে কি হবে, কপি হয়ে যাবে। তো তারপরে আমরা এখানে আসবো, আসার পরে ধরেন আমি এখানে কি করতে চাচ্ছি, এটাকে পেস্ট করে দিব। তো এখন এখানে আমরা এইভাবেও দিতে পারি, দেখেন এই যে কন্ট্রাক্ট পর্যন্ত কিন্তু আছে। হুম, আর জাস্ট যেহেতু বলছো ওয়েবসাইট ইউআরএলটা শুধু জাস্ট, হ্যাঁ, কোনো লিঙ্ক না। তো আমরা কি করব, এই যে আগের যে এসটিপি যেটা আছে, ঠিক আছে, এটাও কেটে দিব। তারপরে কন্ট্যাক্ট যেটা আছে, ঠিক আছে, .com পর্যন্ত শুধু রাখবো। ঠিক আছে, এখন দেখেন এটা কিন্তু ওই যে পরের কলামে কিন্তু চলে গেছে। তো পরের কলামে চলে আসলে, পরের রোতে চলে আসলে কি করতে হবে আমাদেরকে, আমাদেরকে যেটা করতে হবে, টেক্সট ওয়ার্পিং এ এসে আমাদের এটা সেটিং এ চেঞ্জ করে দিতে হবে। তো মার্ক করতে হবে আমাদের, মার্ক না করলে কিন্তু আর হবে না। ঠিক আছে, এখন কিন্তু চলে আসছে কিন্তু একবারে। ঠিক আছে, তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা চাচ্ছি যে এই কোম্পানির যে ওনার ফাউন্ডার বা সি লেভেলের যারা আছে, তাদের তাদের কি লিডগুলো বের করার জন্য ফার্স্ট নেম লাস্ট নেম, যে এই কোম্পানির সি ওনার ফাউন্ডার কে আছে। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এইখানে দেখেন, তো এটা কিন্তু আবার দেখাচ্ছে এখানে অ্যান্ড্রোস লন এন্ড ল্যান্ডস্কেপিং, এখানে কিন্তু একটা লিঙ্কডইন প্রোফাইল দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা চাইলে এটাকেও ওপেন করতে পারি। ধরেন এটা ওপেন করলাম, এখানে নিচে কিন্তু দেখেন এই যে ফেসবুকের একটা লিঙ্কও দেখাচ্ছে। তো আমরা লিঙ্কডইনটা আগে দেখি যে লিঙ্কডইনের মধ্যে আমাদের যে বিজনেস আছে, এই বিজনেসের যে সি লেভেলের যারা আছে তাদের লিড পাই কিনা। এই যে সে কি প্রেসিডেন্ট অ্যান্ড্রোস গাব্রিস, সে কি এই যে অ্যান্ড্রোস লন এন্ড ল্যান্ডস্কেপিং এর প্রেসিডেন্ট। তাহলে আমরা তার লিডটা নিতে পারি। হ্যাঁ, তো আমরা আরেকটা প্রসেসে দেখি যে আমরা তো এখানে তো পেয়ে গেলাম, জাস্ট বিজনেস নেমটা সার্চ করার পরে কিন্তু এখানে লিঙ্কডইন প্রোফাইলটা পেয়ে গেলাম। এখন ধরেন হলো আমরা লিঙ্কডইন প্রোফাইলটা পাইলাম না, তো আমাদের কি কি করতে হবে। হুম, যেমন এইখানে আরেকটা আছে যে বিজনেসের যে আপনার লিঙ্কডইন বিজনেস পেজটা আছে, এটা আমরা এখানে নিব। আমরা তাহলে আরেকটা কলাম ধরেন অ্যাড করে নিব।
আমরা শীটে আরেকটা কলাম ধরেন অ্যাড করে নিই। এখানে লিঙ্কডইন লিখলাম, তো ধরেন এখানে লিঙ্কডইন বিজনেস 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 ইউআরএল, ঠিক আছে, দিলাম। আর হলো লিঙ্কডইন পার্সোনাল ইউআরএল। লিঙ্কডইন ইউআরএল পার্সন, মানে পার্সোনাল লিঙ্কডইন ইউআরএলটা এখানে দিব, আর বিজনেসের লিঙ্কডইন ইউআরএলটা এখানে দিব। আচ্ছা, তো আমরা চাচ্ছি ধরেন হলো অন্য প্রসেসটা যেটা বলছিলাম সেটা হলো যে আমরা এখানে লিখে দেব যে ধরেন সিইও ওনার ফাউন্ডার যে আছে আর কি, আমরা ধরেন সিইও এট কি, ধরেন আমরা এই ইউআরএলটা দিলেও কি হবে, আসবে। আমি ধরেন এসটিপিটাও কেটে দেই, দিয়ে জাস্ট যে ডোমেইন নেমটা আছে এটা দিয়ে আমরা একটু সার্চ করে দেখি। এই যে দেখেন, আমরা যখন সিইও এট যে ওয়েবসাইটের যে ইউআরএলটা দিছি এটা দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু কি চলে আসছে, প্রোফাইলে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তারপরে এই প্রসেস ছাড়াও আমরা যদি জাস্ট বিজনেস নেমটা যদি কপি করি, ধরুন আমরা এখান থেকে জাস্ট বিজনেস নেমটা কপি করে নিলাম, নিয়ে আমি আরেকটা ট্যাবে দেখাচ্ছি যে এখানে লিখলাম সিইও এট, এই যে বিজনেস নেমটা দিলাম জাস্ট, ঠিক আছে। এইখানে কিন্তু চলে আসছে, দেখেন এখানে কিন্তু আমাদের কাছে কিন্তু তিনটা রেজাল্ট কিন্তু শো হইছে। একটা হলো যে জাস্ট বিজনেস নেম দিয়ে যখন আমি ইয়ে করলাম, এইখানে কিন্তু আমার টোটাল বিষয়গুলো আমি ওয়েবসাইট পেয়ে গেলাম, তারপরে লিঙ্কডইন প্রোফাইল পেয়ে গেলাম, সি লেভেল বা ম্যানেজমেন্টের যারা আছে তাদের প্রোফাইল পেয়ে গেলাম। তারপরে এইখানে আরো অনেকগুলো বিষয় আছে, সেটা হলো যে আমার কিন্তু ফোন নাম্বার দরকার, অ্যাড্রেস দরকার। তো এই দেখেন অ্যাড্রেস কই, এই যে অ্যাড্রেস পেয়ে গেলাম এইখানে। তা আমার দরকার কি, কান্ট্রি। তো আমি চাইলে কান্ট্রিটা শুধু জাস্ট কান্ট্রিটা নিতে পারি, ইউনাইটেড স্টেটস। তো ইউনাইটেড স্টেটস যদি নেই, তাহলে এই যে কান্ট্রি নেমটা কই, এই যে এইখানে, ধরুন আমি কান্ট্রি নেমটা চুজ এখানে পেস্ট করে দিলাম। তারপরে ফোন নাম্বার দরকার, তাহলে ফোন নাম্বারটা আমি জাস্ট ওই যে বিজনেস নেম দিয়ে সার্চ করার পর কিন্তু এখানে পেয়ে গেছে এই যে ফোন নাম্বার। তো আমরা এই যে ফোন নাম্বারটা কি করলাম, কপি করে নিলাম, নিয়ে আমাদের ফোন নাম্বারের ঘরে আমরা ফোন নাম্বারটা বসিয়ে দিব। আমরা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে একটা করে দেখাবো যাতে আপনারা বাকিগুলো করতে পারেন। তারপর লিঙ্কডইন ইউআরএল পার্সোনেটটা লাগবে, তাই না? তো আমরা এই যে সিইউ এট লিখে যেটা পাইলাম, ধরেন এটা ওপেন করতেছি। তো পার্সোনাল ইউআরএল নেমটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে কোথায় দিব, এই যে পার্সোনাল ইউআরএল লিংকের কলামে আমরা দিয়ে দিব। আচ্ছা, তারপর দরকার আমার ইমেল দরকার, টাইটেল দরকার। তো আমি ইমেলের কাজটা আমি পরে দেখাচ্ছি, আগে টাইটেলটা আপনাদেরকে দেখাই। তো টাইটেলটা কোথায় থাকে, টাইটেলটা থাকে হলো এই যে এইখানে দেখেন, তো টাইটেল দেখাচ্ছে। অথবা তার যে এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সে গেলে আপনি পাবেন যে এই যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সে যাওয়ার পর কিন্তু সে যে প্রেসিডেন্ট, কোন বিজনেসের বা কোন কোম্পানির প্রেসিডেন্ট এটাও কিন্তু দেখাচ্ছে। সে জানুয়ারি 2001 থেকে 2024, মানে 24 ইয়ার্স 4 মান্থ, ঠিক আছে, সে 24 বছর যাবত কি এই কোম্পানির প্রেসিডেন্ট। তাহলে আমরা কি করতে পারি, এই যে প্রেসিডেন্টের এটা কলামটা, তো আমরা এই টাইটেলটা দিয়ে দিব। আচ্ছা, এখন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দরকার, ঠিক আছে। তো আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম কোথায়, এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেম বলতে হলো এই নামের প্রথম অংশটা ফার্স্ট নেম আর লাস্ট অংশটা কি লাস্ট নেম। এখন যদি তিনটা নাম থাকতো তাহলে আমরা কি করতাম, এই মিডল নেম আমরা কিন্তু কখনোই নিতাম না, ঠিক আছে। আমরা ফার্স্ট নেমটা কপি করলাম, কপি করার পর আমরা ফার্স্ট নেমের কলামে আমরা এটা বসিয়ে দিই। যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে লিড জেনারেশনের কাজ সহজ। প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে যে আপনার হাত কত চালু হবে, তারপরে আপনি এই সেক্টরে কত দ্রুত ভালো একটা কিছু করতে পারবেন। আর প্র্যাকটিস না করলে এইখান থেকে কিছু করতে পারবেন না। সরি, সম্পূর্ণটি নেই।
ঠিক আছে, কারণ এই দেখেন দুটোটা সম্পূর্ণ নামটা ইয়া করার পরে কিন্তু লিঙ্কটা চলে আসতেছে। তো আমি কি করলাম, জাস্ট লাস্ট নেমটা আমি দিয়ে আসলাম। তাহলে আমাদের এইখানে কিন্তু কোম্পানির ওয়েবসাইট পাওয়া গেল, ফার্স্ট নেম পাইলাম, লাস্ট নেম পাইলাম, টাইটেল পাইলাম, ইমেলটা আমি ব্ল্যাঙ্ক রাখছি। ইমেলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, বাকি কাজগুলো শেষ করি। তারপর লিঙ্কডইন ইউআরএল, তার মানে কি এই যে পার্সনের যে অ্যাড্রেসটা নিয়েছি তার লিঙ্কডইন ইউআরএলটা আমরা এখানে ইউজ করছি। তারপর ফোন নাম্বার দিলাম, কান্ট্রি দিলাম। এখন লিঙ্কডইন বিজনেস ইউআরএল, তো বিজনেস ইউআরএলটা কোথায়, এই যে এটা হলো অ্যান্ড্রোস লন্ডন শিপিং এর বিজনেস পেজটা। তো এটার ইউআরএলটা কোথায়, এই যে হলো লিঙ্কডইন ইউআরএল। তো আমরা এটা নিলাম। ঠিক আছে, ফোন নাম্বারটা আমি একটু আগে নিয়ে নিতে চাচ্ছি। ঠিক আছে, ইমেলের পরে ফোন নাম্বারটা থাকুক। আচ্ছা, তাহলে এখন কান্ট্রি পেয়ে গেলাম, লিঙ্কডইন বিজনেস ইউআরএল লিংক পাইলাম, পার্সোনাল ইউআরএল লিংক পাইলাম। এখন দরকার ইমেল। তো ইমেলটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা কোথায় যাব, আমরা যাব আমাদের ইমেলে যাব। ঠিক আছে, তো আমরা আমাদের ইমেলে গিয়ে আমরা লিঙ্কডইনের যে পার্সনের যে লিঙ্কডইন ইউআরএলটা নিলাম, তো ইউআরএল এর যে পার্সন আছে পার্সনের ইমেলটা আমরা কিভাবে বের করব। এই ইমেলটা বের করার জন্য আমরা জিমেলে চলে যাব এবং এইখান থেকে তার যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে এই দুটোটার নেম আমাদের কি করতে হবে, কপি করতে হবে। তো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কপি করে নিচ্ছি। তারপরে ডোমেইন নেমটা আমাকে কপি করতে হবে। ঠিক আছে, করার পর আমরা চলে আসলাম কোথায়, আমাদের জিমেলে বা আমাদের ইমেলে। ঠিক আছে, আসার পর আমরা কম্পোজে ক্লিক করব। এই যে কম্পোজে ক্লিক করার পর এখন দেখেন আমাদের এরকম একটা পেজ কিন্তু শো করতেছে। তো এখান থেকে আমি যেগুলো কপি করে নিয়ে আসছিলাম সবগুলো ইয়ে করতেছি। তারপরে ডট দিলাম, ফার্স্ট নেমের পরে আমরা কি দিব, একটা ডট দিব। ঠিক আছে, তারপরে আমি লাস্ট নেমটা দিচ্ছি। তারপরে আমরা কি লিখবো, @ আমরা জানি তো। এরপরে ডোমেইন নেমটা দিব। তো ডোমেইন নেমটা দেওয়ার সময় আমরা যেটা করব, এই যে www টা যেটা আছে এটা কেটে দেব। লিংকটা চলে আসছে, লিংকটা কেটে দেব। আচ্ছা, তো আমাদের ইমেইলের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে এখানে কিন্তু ক্যাপিটাল লেটার কিন্তু চলে আসছে। তো আমাদের কি কি করতে হবে, স্মল লেটার দিতে হবে। ঠিক আছে, আমরা স্মল লেটার দিলাম। তারপরে এটা ক্যাপিটাল লেটার, এটাকে আমরা স্মল লেটার দিই। এখন আমরা এটাকে কপি করে নিই, সম্পূর্ণটা কপি করব। কপি করে এই যে আপনার রিসিপিয়েন্টস আছে, ঠিক আছে, এইখানে আমরা এটা দিব। আচ্ছা, তারপর আমি এখানে যে কোনো একটা কিছু লিখে দিলাম, হ্যালো। এখন আমরা এটা সেন্ড করব। ইমেলটা আপনার টুলস এর সাহায্যে কি করতে পারি, আমরা বের করতে পারি। তো আমরা ম্যানুয়ালি, যেহেতু আজকে ম্যানুয়ালি সবকিছু করা দেখাচ্ছি, এজন্য ম্যানুয়ালি দেখাচ্ছি। আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো যে আমরা টুলস এর সাহায্যে কিভাবে একটা ইমেল খুব ইজিতে আমরা বের করতে পারি। ঠিক আছে, তো মেসেজটা সেন্ড হয়ে গেছে। আমরা মেসেজ ফিরতি মেসেজের জন্য অপেক্ষা করব। আপনারা সবাই কি কথা কি বুঝতে পারতেছেন?
পার্সন ইউআরএল আর বিজনেস ইউআরএল কিভাবে বুঝবেন, সেটা হলো যে আপনি যখন পার্সনের ইয়াটা পাবেন, এইখানে তার নাম থাকবে, সবকিছু থাকবে। আর বিজনেসের যখন থাকবে তখন এইখানে দেয়া যাবে তার লোগো থাকবে। হুম, বা এখানে কোনো টাইটেল থাকবে না আর, ঠিক আছে। এখানে দেখেন তো, এই যে এটা বিজনেস পেজে, এখানে কিন্তু কোনো টাইটেল নেই, ঠিক আছে। কিন্তু পার্সনের যখন আসবেন তখন তার এক্সপিরিয়েন্স বা টাইটেল সবকিছু থাকবে, সে কোন কোম্পানিতে কাজ করে বা তার অবস্থান কি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি যে আমাদের যে ইমেলটা সেন্ড করেছিলাম এই ইমেলটা আমাদেরকে দেখাচ্ছে কিনা। তো ম্যানুয়ালি ইমেলগুলো আসলে অনেকবার ট্রাই করতে হয়, ট্রাই করার পর হয়তো বা ভ্যালিড ইমেলটা পাওয়া যায়, ঠিক আছে। এই যে আমরা এই ইমেলটাতে কি করছিলাম, মেল করেছিলাম। আচ্ছা, তো এটা আহ, দেখি সেন্ড হয়েছে, মেসেজ তো সেন্ড হয়েছে। তাহলে আমরা যে মেলটা নিচ্ছি এটাকে আমরা ভ্যালিড ইমেল ধরতে পারি, ঠিক আছে। তো আমরা কি করব, এখন এটাকে ধরে নিলে এখানে আমরা মেলটা দিয়ে দিব। তো আমরা বেশিরভাগ কি করব, যখন আমরা যখন কোনো একটা মেল যখন ম্যানুয়ালি যখন ট্রাই করব, তখন চেষ্টা করব যে তার পার্সনের যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে এবং তার ডোমেইন নেম দিয়ে আমরা ট্রাই করব। হ্যাঁ, যদি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে যদি না হয়, তাহলে শুধু ফার্স্ট নেম এবং ডোমেইন নেম দিয়ে আমরা ট্রাই করব। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে শুধু ফার্স্ট নেম দেওয়া হচ্ছে না, তখন বেশিরভাগ সময় থাকে কি, ধরেন ফার্স্ট নেমের প্রথম ওয়ার্ডটা থাকে, তারপর লাস্ট নেমের সম্পূর্ণ থাকে, থাকার পরে ডোমেইন নেমটা থাকে। আমরা এইভাবে কি করব, ট্রাই করে দেখবো যে আমাদের ইমেল গুলো আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা। তারপরে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আমরা কিভাবে আসলে একটা টুলসের সাহায্যে আমরা জিমেল গুলো বের করতে পারি, ঠিক আছে। তো আজকে আমাদের লিড জেনারেশন ক্লাসটা আসলে এই পর্যন্তই। আমরা নেক্সটে দেখবো যে আসলে একটা টুলসের সাহায্যে আমরা কিভাবে ইমেল বের করতে পারি এবং লিড গুলো বের করতে পারি। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো যে আমাদের এই শীটের যে বাকি যে বিজনেস নেম গুলো আছে, এই বিজনেস নেম গুলো দিয়ে আপনারা কি করবেন, আপনাদের এই যে কলামগুলো আপনাদেরকে সাজিয়ে দিয়েছি, সব এই রিকোয়ারমেন্ট গুলো আপনারা ফুলফিল করবেন, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলছি যে আপনি যে এক্সেল শিটের ইউআরএলটা দিয়েছেন ওটা তো ভাইয়া আসে না এখনো আমি যে ইনবক্সে শীটটা যেটা দিছি সেটার দিয়েছেন। অ্যাক্সেস পান নাই। না না ভাইয়া চ্যাটে আসে নাই ইনবক্সে। আমি চ্যাট বক্সে তো দিয়েছি, চ্যাট বক্সে কি যায় না এটা। না স্যার অনেক সময় না দেখা যায় কি স্যার, ওই যে ইনবক্সে না পেলে স্প্যামে পাওয়া যায় স্যার। যেমন আমি স্প্যামে যায় পাইছি স্যার। আমি তো আপনাদেরকে ইমেলে দেই না, আমি বলতেছি ইয়া করছে যে জুমের চ্যাট বক্সে দিয়েছি আপনাদেরকে। জি জি ভাইয়া এখানে আসে নাই চ্যাটে। আচ্ছা ঠিক আছে, আমি আবার দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন সবাই পাবেন। জি ভাইয়া এবার আসছে। ভাইয়া বলছি আমরা কি ইমেইল বাদে করব ভাইয়া? হ্যাঁ, ইমেল ইমেল যদি আপনারা ম্যানুয়ালি করতে পারেন তো করবেন, নয়তো দেখা যাচ্ছে ইমেল বাদে বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো করবেন। আমি চেক দিব কিন্তু এই শিটে এসে, এই শিটের মধ্যে এসে কিন্তু চেক দিব, আপনাদেরকে যে শিটটা দিচ্ছি এই শিটের মধ্যে এসে চেক দিব। তবে এখানে আমি আপনাদেরকে আরেকটা কলাম দিচ্ছি, আপনারা যে যে লিডটা বের করবেন এই লিডের বরাবর আপনাদের নামটা লিখে নেবেন। ফ্রিল্যান্সার নেম নামে একটা কলাম আছে দেখেন তো, ঠিক আছে। এই নেমের বরাবর আপনারা কি করবেন, আপনাদের নামটা বসিয়ে রাখবেন। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা। ভাইয়া এটা বুঝি নাই। আসলে আমরা আমরা হচ্ছে এগুলো লিস্টিং করার পরে ভাইয়া কি করব? আমি বলছি এইগুলো যখন যে যে ঘরটা ফিল আপ করবেন, ঠিক আছে, এই ঘরটা ফিল আপ করার পরে এইখানে আপনার নামটা লিখবেন যাতে আমি বুঝতে পারি যে এই কাজটা কে করেছে। জি ভাইয়া। আচ্ছা,
আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার এখন যে শীটটা তৈরি করলাম, এই শীটের টোটাল আউটলাইনে যত বর্ডার, এটাই স্যার একটু দেখতে চাচ্ছিলাম আপনি এই শীটে কিভাবে করেন। বুঝি নাই। এখন যে শীটটা তৈরি করলেন না, এই শীটে একটা টোটাল আউটলাইনের মানে যে বর্ডারটা, এই বর্ডারটা কিভাবে দিচ্ছেন, মানে ফিক্স করতেছেন কিভাবে, এটা একটু দেখতে চাচ্ছিলাম। ফিক্সড বলতে আপনি কি এই লাইনটার কথা বলছেন? এই যে এটার কথা বলছেন? মানে টোটাল ফ্রেমটা আমি আমার এই লিঙ্ক গুলা কপি করে করে রেখে দিলে পরে ভরে যাবে না? তারপর তো একটা বর্ডার আমার ফিক্স করতে হবে, এই বর্ডারটা আর কি। যেমন এখানে ফ্রিল্যান্সার নেম, নেমের পরে থেকে এই এই যে সাইডের যে ফ্রেমটা, একটা বর্ডার আউটলাইন আসবে না এখানে? এগুলোর কথা বলতেছেন? হ্যাঁ, এই যেমন ফ্রিল্যান্সার নেম, নেমের পরে থেকে তার কিছু নাই, এখন এখানে একটা বর্ডার লাইন আসবে না? এগুলোতে কিছু করার দরকার নাই তো আপনার। আচ্ছা আচ্ছা, তার মানে আমি শেয়ার দিলে পরে শুধু মানে যেটুকু আমি কাজ করছি শুধু সেটাই যাবে। জি জি জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল।